সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। ভারতের 12টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে তারা 7 থেকে 8 মে পর্যন্ত ভারত থেকে আসা 12টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির আইএসপিআর এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, গতরাতে ভারত আবারও পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে। এদিকে এবার ভারতের 15 শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের উত্তর এবং পশ্চিমাঞ্চলে অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার রাতভর, বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। জানাবো মাসুদ আজহার কেন ভারতের আতঙ্কের কারণ। পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে যে 9টি স্থানে হামলা চালানো হয়েছে বলে ভারত জানিয়েছে, তার মধ্যে একটি ভাওয়ালপুর। তালিকায় থাকা লক্ষ্যবস্তুগুলোর সবকটি সন্ত্রাসী ঘাঁটি বলেও দাবি করেছে ভারত। জানিয়ে দেব ইসরায়েলের ড্রোন ব্যবহার করছে ভারত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো 25টি ইসরায়েলি হেরব ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। যে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে দাবি করা হচ্ছে এবং এই অস্ত্রগুলো ইসরায়েল থেকে ভারতে পাঠানো হয়েছে। আর সে অস্ত্র দিয়ে মোদি পাকিস্তানকে ঘায়েল করতে চাচ্ছে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের হামলা পাল্টা হামলার প্রতিরোধে ভারতে ব্ল্যাকআউট ঘোষণা। পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পাকিস্তানের হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সীমান্তবর্তী রাজ্য অবস্থান এবং পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে পাঞ্জাবের গুরুদাসপুরে সন্ধ্যারাত থেকে ব্ল্যাকআউট ঘোষণা করেছে প্রশাসন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের 12টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা 7 থেকে 8 মে পর্যন্ত ভারত থেকে আসা 12টি ড্রোন ধ্বংস করেছে। দেশটির আইএসপিআর এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, গতরাতে ভারত আবারও পাকিস্তানের সীমান্ত লঙ্ঘন করেছে এবং বিভিন্ন স্থানে ড্রোন পাঠিয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত 12টি ড্রোন ধ্বংস করেছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। আইএসপিআর এর মুখপাত্র বলেন, ভারতীয় ড্রোনগুলো পাকিস্তানের লাহোর, গুজরানওয়ালা, চাকুয়ালা, এটক, রাওয়ালপিন্ডি, ভাওয়ালপুর, মিয়ানআলী, ছোড় এবং করাচির দিকে পাঠানো হয়েছিল। ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে গিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন যে লাহোরে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানো হয়েছে, তাতে 4 জন পাকিস্তানি সেনা আহত হয়েছেন এবং সামরিক স্থাপনাতেও ক্ষয়ক্ষতি হয়েছে। আইএসপিআর মুখপাত্রের মতে সিন্ধুর মিয়ানওয়ালিতে একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ আরও বলেন যে ভারতীয় ড্রোনগুলোকে এখনও গুলি করে ভূপাতিত করা হচ্ছে এবং পাকিস্তানি সেনাবাহিনী সেগুলি ধ্বংস করেছে। তিনি বলেন, আমরা এই আগ্রাসনের মোকাবেলা খুব ভালোভাবে করতে জানি। আমরা মোকাবেলা করছি। আমরা কেবল দৃঢ়প্রতিজ্ঞই নই, এই আক্রমণকারীদের প্রতিহত করবার ক্ষমতাও আমাদের রয়েছে। এবার ভারতের 15 শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে অন্তত 15টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। বুধবার রাতভর এবং বৃহস্পতিবার সকালে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার এবং অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাশিয়ার তৈরি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে।
পাকিস্তানের হামলায় ব্যবহৃত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে ভারত। পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে হারপি এবং হার্প ড্রোন, যা মূলত রাডার সিস্টেমকে শনাক্ত করে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়। এর আগে মঙ্গলবার রাত 1:30টার দিকে ভারতের অপারেশন সিঁধুর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিন জুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, এ পর্যন্ত তারা ইসরায়েলের তৈরি 25টি হারপ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তরের কাছে ভারতীয় একটি ড্রোন ভূপাতিত করবার ঘটনাও নিশ্চিত করেন তিনি আরও জানান, লাহোরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় অন্তত 4 সেনা আহত হয়েছেন। সিন্ধু প্রদেশের আরেকটি হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন। এএফপি জানায়, লাহোরসহ পাকিস্তানের বিভিন্ন শহরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এসব হামলার পর সামরিক স্থাপনাগুলোর আশপাশে সাধারণ মানুষ জড়ো হতে দেখা গেছে। মাসুদ আজহার কেন ভারতের আতঙ্কের কারণ? পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের যে 9টি স্থানে হামলা চালানো হয়েছে বলে ভারত জানিয়েছে, তার মধ্যে একটি ভাওয়ালপুর। তালিকায় থাকা লক্ষ্যবস্তুগুলোর সবকটিই সন্ত্রাসী ঘাঁটি বলেও দাবি করেছে ভারত। ভাওয়ালপুরে নিশানা করা হয়েছিল সুবহান আল্লাহ মসজিদকে, যাকে নিষিদ্ধ সংগঠন জয়শ ই মোহাম্মদের কেন্দ্র হিসেবে বর্ণনা করেছে ভারত। ওই কেন্দ্রকে সন্ত্রাসী ঘাঁটি বলেও চিহ্নিত করবার পাশাপাশি সেখানে সংগঠনটির সদস্যদের নিয়োগ, সামরিক আদর্শগত প্রশিক্ষণ দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে ভারতের পক্ষ থেকে। এদিকে এসব দাবি নাকচ করে দিয়ে পাকিস্তান পাল্টা অভিযোগ করেছে যে বেসামরিক নাগরিকদের আক্রমণে লক্ষ্যবস্তু করেছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি উর্দুকে জানিয়েছে, ভাওয়ালপুরের কাছে আহমদপুর সার্কিয়ার সুবহান আল্লাহ মসজিদে আল্লাহর হামলায় 13 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 বছরের 2 শিশুকন্যা, 7 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছেন। ঘটনায় আহত হয়েছে 9 নারী এবং 28 পুরুষ সহ মোট 37 জন। বিবিসি সিন্ধির প্রতিবেদন অনুযায়ী ভারতের তরফে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় জয়শ ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের 10 জন সদস্য, 4 জন ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে বলে বুধবার একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি। নিহতদের মধ্যে মাজুন আজহারের বড় বোন, ভগ্নিপতি, ভাইপুর স্ত্রী এবং ভাইজি এবং 5 জন শিশু রয়েছেন। জয়শ ই মোহাম্মদের বিবৃতি অনুযায়ী সুবহান আল্লাহ মসজিদে মাসুদ আজহারের আত্মীয় এবং ঘনিষ্ঠদের মৃত্যু হয়েছে। অপারেশন সিন্ধুর পর আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাসুদ আজহার। যার নাম 2024 সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত মোস্ট ওয়ান্টেড ব্যক্তিদের তালিকায় 1 নম্বরে রয়েছে, যার বিরুদ্ধে ভারতের সংসদে হামলা, পুলওয়ামা হামলাসহ একাধিক ঘটনায় জড়িত থাকবার অভিযোগ রয়েছে। আসুন জানব কে এই মাসুদ আজহার। মাসুদ আজহারের জন্ম 1968 সালে পাকিস্তানের ভাওয়ালপুরে বসবাসকারী আল্লাহ বক্স সাবির পরিবারে। তার বাবা ভাওয়ালপুরের একটি সরকারি স্কুলের প্রিন্সিপাল ছিলেন। করাচির জামিয়া উলুম ইসলামিয়া থেকে স্নাতক পাশ করবার পর মাসুদ আজহার জামিয়া বিনইয়া শিক্ষক হিসেবে নিযুক্ত হন। তার ঘনিষ্ঠদের মধ্যে একজন হিসেবে বিবেচিত মৌলানা তারিক রিসালি জিহাদ পত্রিকা লিখেছেন, 1989 সালে আফগানিস্তানের যুদ্ধের সময় মাসুদ আজহার কয়েকজন জঙ্গিদের সঙ্গে আফগানিস্তানে গিয়েছিলেন। মৌলানা তাহরির কথায় আফগানিস্তানে 40 দিনের জিহাদের প্রশিক্ষণ শেষ করেন এবং স্থায়ীভাবে জিহাদের পথে থাকার শপথ নেন মাসুদ আজহার। তদন্তের সময় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দেওয়া এক বিবৃতিতে অবশ্য মাসুদ আজহার দাবি করেন, হরকতুল মুজাহিদিনে যোগ দেবার পরে তাকে সামরিক প্রশিক্ষণের জন্য আফগানিস্তানে পাঠানো হয়েছিল, কিন্তু চেহারা দুর্বল হবার কারণে তিনি 40 দিনের বাধ্যতামূলক জিহাদ প্রশিক্ষণ শেষ করতে পারেননি। ইসরায়েলের ড্রোন ব্যবহার করছে ভারত, পাকিস্তান আইএসপিআর। পাকিস্তানের সশস্ত্র বাহিনী বুধবার রাত থেকে এখন পর্যন্ত দেশটিতে পাঠানো 25টি ইসরায়েলি হেরপ ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল এবং হার্ড কিল দক্ষতা পুরোপুরি কাজে লাগিয়ে ভারত থেকে পাঠানো 25টি ইসরায়েলি হেরপ ড্রোন গুলি করে নামিয়েছে। সেনাবাহিনী আরও বলছে, 6 মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ায় দেশটির 5টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং একাধিক ড্রোন ধ্বংস এবং কয়েকজন সেনার মৃত্যুতে ভারত আতঙ্কে ভুগছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত বড় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী বলছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে ভূপাতিত করা এসব ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষ জড়ো করা হচ্ছে। শত্রুর প্রতিটি অশুভ পরিকল্পনা নস্যাতে পাকিস্তানের সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে। যেকোনো আগ্রাসনের মোকাবিলায় এবং জাতি সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম। এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে,
পাকিস্তানের হামলা এখন পর্যন্ত অন্তত 16 জন ভারতীয় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন শিশু রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের মর্টার এবং আর্টিলারি হামলা বন্ধ করতে ভারত বাধ্য হয়ে পাল্টা জবাব দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান থেকে চালানো মর্টার এবং গোলাবর্ষণ বন্ধ করতে বাধ্য হয়ে প্রতিক্রিয়া জানায় ভারত। সীমান্ত অঞ্চলে এ ধরনের সংঘর্ষে উভয় পক্ষেই হতাহতের সংখ্যা বাড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি এখন উত্তপ্ত রয়েছে।